Audio Jungle. बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি খুশি হয়েছি গাজী আমিরুল ইসলাম জালালি, উনার নাম যারা শুনছেন উনি বাবা নবীর প্রেমে পাগল হইয়া গেছে। আল্লাহ রসুলের ক্যাম্বাস করছে, ওলি আল্লাহর ক্যাম্বাস করিয়া দুনিয়া থেকে বিদে হইয়া গেছে। আমাদের ইমান আছে, আজকে আমার বাবা জালালি এই মজলিসে হাজির। বলুন সুবহানাল্লাহ। কেন না ওই বিশ্বাস করে জায়গা দিলাম বুকে আপন ভেবে সব দিয়া হাসি তোরে, বিশ্বাস করে জায়গা দিলাম জালালি বুকে রবি তোরে, আপন ভেবে সব দিয়া হাসি তোরে, আপন ভেবে সব দিয়া হাসি তোরে। আজকে বাবা জালালি দুনিয়ার থেকে বিদে হইয়া গেছে। নবী সুন্নতের প্রেমে ফারাদান দিছে, মানতা মাসাকা বে সুন্নতি আন্দা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুম মিয়াতা শাহিদ। উম্মতের একটা সুন্নতকে জিন্দা করলে আল্লাহকে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। বাইরে এই সুন্নতের মুহাব্বত কইরা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গেছে। কয় বাবা আমি 2 নম্বরই টাকা লইলাম না, আমি রাসূলকে ভালোবাসি। কেন না এই জন্য দুনিয়ার বুকে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী দিছে উম্মতের মধ্যে 73 দল হইব, 72 দল জাহান্নামী, একটি দল হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে কালা কালা রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? আলাইকুম বিসুন্নতি খুলাফায়ে রাশিদিন। যারা আমার সুন্নত সাহাবীরা সুন্নতকে ইজ্জত করব তারা হইব আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সুন্নি না ওহাবি? আমরা কি ইয়াজিদের দল না হুসাইনের দল? তাইলে বাবা আজকে নবীর পক্ষে পাগল হইয়া মিলাদুন নবীর বেহেশতের বাগান সাজাইছে। আমরা শুরুতে মুসলমান, হাকিকতে বেঈমান। আপনারা আলেমের মুখে শুনছেন কোন আলেম যদি কবর দিয়া যায় আল্লাহকে 40 দিন কবর আযাব মাফ। এখনকার আলেম কবর দিয়া গেলে কবর আগুন সাথে, ঠিক নেই? মুদ্রা কিনলে আইসে তোর আগুন সাথে কেন উপদি ফিটফাট তলে দিয়া সদরঘাট। এখনো ফুঙ্কানো ফুঙ্কানো নাইবে নবী হইতে পারে না। এই জন্য বাবা নবীর মুহাব্বত আল্লাহর হলো ইবাদত, নবীর মুহাব্বত ওলি আল্লাহর ভালোবাসা। শুনো বলুন সুবহান। এই 3 রকমের জিনিসকে মুহাব্বত কইরা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে না যাইতে আমার রাসূলকে উম্মত রে আমি রওজা থেকে হাত বাড়াইয়া উম্মতরে কুলে লইব, জমিনের মাটিতে শুইতে দিতাম না। শুনো বলুন সুবহান। আমরা সাইয়েন বাবা সুন্নি দাবি করি বাবা, ফজরে জোহরে মাগরিবে আসরে নামাজ আমরা পড়ি, কিন্তু 4 রাকাত নামাজ পড়ার ইমাম সাহেবের পিছে পড়লে আমি জানতে চাই জ্ঞানী গুণী বাবার কাছে আমরা ওযু করলে কি পবিত্র না অপবিত্র? মসজিদ ঘরটা পবিত্র না অপবিত্র? পবিত্র ঘরে যাই সালাম দি ইমাম সাহেবের পিছে নামাজ আদায় করি, সালাম দিয়া কই আস্তাগফিরুল্লাহ না না ওই টাইমে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে আস্তাগফিরুল্লাহ পড়া যাবে না, আস্তাগফিরুল্লাহ পড়বা বাবারে নামাজের শেষে। আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার রাসূলকে মুহাব্বত করতে হবে। এই জন্য নামাজের মধ্যে আমার নবী আসেনি। আমার নামাজের সালামের উত্তর লইতেছে। আমি জানতাম চাই বৈরব বাবার কাছে আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা আসেনি। এই ফেরেশতা লাকসাম যারা আছে তাগো কান্দে আসেনি। ফেরেশতা কোগা দুগা এই লাকসাম আছে, ঢাকা যারা আছে তাগো কান্দে আসেনি। এই ফেরেশতা সূক্ষ্ম, আমার নবী তার সূক্ষ্ম। ফেরেশতা লতিফ, আমার নবী তার লতিফ। ফেরেশতায় দেখলা না, সূক্ষ্মের সূক্ষ্ম কি করে দেখবা? ঈমান রাখতে হবে। আমার
মুর্শিদের মুহাব্বতে নিজ নয়নে ইমানদারের কাছে আমার হাবিব হাজির ও নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ আজকে যারা এই বিয়াস্তের ময়দানে আজকে যারা পাগল ফারাফার হইয়া আইয়া গেছে, আল্লাহ কয় সকলে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭৩টা আলেম হইব, ৭২টা আলেম মুনাফিক, একটা আলেম ইমানদার। এই জন্য বাবা আজকে যারা জান্নাতের বাগানে বইয়া গেছেন কুয়াশার ভিতরে, কুয়াশা কুয়াশা কইতেছেন না। আমার আব্বা জালালি বাংলার জমিনে কোরআন ও হাদিসের বাণী শুনাইয়া গেছে। আমার আব্বা জামাতের শিবির লিডার কয় জালালি সাহেব কাফের কইয়েন না, আমরারে কিছু কইয়েন না, প্রতি মাসে মাসে 1 লাখ টাকা দিও। জালালি কত টাকার মধ্যে পেশাব করি যদি রসুল দে না পাই। বলুন সুবহানাল্লাহ। রসুলের গোলামি করছে, রসুলের সুন্নতকে আঁকড়াইয়া ধরছে। আজকে আমরা রসুলের কথা কইলে শিরক, রসুলের কথা কইলে বেদাত, ওলি আল্লাহর কথা কইলে বেদাত। আমি আজকে জানতে চাই জ্ঞানী গুণী বাবার কাছে সেদুল আসরার কিতাবের মধ্যে লেখে যিনি গাউসে পাক, বাবা যিনি গাউসে পাক আজকের মজলিসে আসেনি। গাউসে পাকের নাম বিনে উজুতে লইলে আগের যুগে কেল্লা ফুটতো, এখনকার যুগে 2.5 গজ পশম জ্বরে। কি গাউসে পাকের শক্তি বেশি না নবীর শক্তি বেশি? যিনারে না বানাইলে যিনি গোলামের গোলাম, যিনি গোলামের গোলাম, গোলামের গোলাম। আল্লাহ কয় গাউসে পাকের নাম বিনে উজুতে লইলে আগের যুগে কেল্লা ফুটতো, এখনকার যুগে 2.5 গজ পশম জ্বরে। আমার নবীর নাম লইলে সৃষ্টি জগৎ থাকবে না, আমি আল্লাহ প্রকাশ পাবো না। এই জন্য আমি আল্লাহ দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, পরে দিছি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ কর্ম, নবী মালার নাম ধর্ম। নামাজ রোজা কর্ম, নবী মালার নাম ধর্ম। ঈমানের পরে কর্ম করো। বুখারী শরীফের মধ্যে লিখতেছে বাবারে 12 জন সাহাবী, তাফসিরে জালালের মধ্যে লিখতেছে 8 জন সাহাবী। আমার আলী এই বেলে আসরের নামাজ আদায় করতেছে। আমার নবী চতুর্দিকে লক্ষ্য কইরা কয় সাহাবীরা বইয়া রইছো কিটা? কিটা করতাম? আমার আলীর ফাতার মধ্যে তীর ঢুকছে। নামাজের মধ্যে আলীর তীরটা খুলিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 জন কিবা 8 জন সাহাবী এই বেলে নামাজের মধ্যে সাবা দিয়া নিচের মারির দাঁত দিয়া তীরটা খুলছে। পরে সাহাবীরা কয় আলী আপনি কইতেন পারবেননি? আলী কয় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো মেরাজে আছি। তাইলে তারা কি নামাজ পড়ছে আর আমরা কি নামাজ পড়ি? সুবহান রাব্বিল আলা। এক দলে কো কাজ জুতা বালা, আরেক দলে কো কার গরে খানা বালা। নাউজুবিল্লাহ কর না। ঈমানের পরে আমল, ঈমানের পরে আমল। এই আমল করে যদি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে পারো, আমার নবীকে উম্মত রে, আমি তোরার মায়া জাজারতুল আরবের মধ্যে ঘুমাইছি, আমি লামুকাম ঘুমাইছি না, আমি আরশ আজিম ঘুমাইছি না, লোহে মাহফুজ ঘুমাইছি না। আমার উম্মত যেইখানে আমি রসুল থাকবো সেইখানে। আজকে রসুল উম্মতের মায়া জাজারতুল আরবে ঘুমাইছে। ইমানদার উম্মত কবরে আসতে না আসতে বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসূল আল্লাহ বলতে না বলতে আমার রসুল ইমানদার কবরে হাজির নাজির। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয়া পায় তোমরা যদি সালাতু সালাম গো আমার আমার কইয় নবী মুস্তাফা তোমরা যে মদিনা শরীফের মাঝে বিয়েস্তেরি বাগান আছে, সেই বাগানে শুইয়া আছে, সেই বাগানে শুইয়া আছে জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয় মুস্তাফা তোমরা যদি। এই জন্য বাবা নবীর মুজেজা ওলি আল্লাহদের হইল কেরামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে আমাদের যে টুপিটা দেখছেন,
এটা মোল্লা কাজিমউদ্দিন আমার আব্বার নানা, আমরার বড় বাপ মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে তাল গাছ রেখো, তাল গাছ এই বেলে উত্তুইয়া রয়েছে তাল গাছটা। বাবা এই বেলে লালিরা দাও, লালিরা দিয়া এই বেলে গাছটার মধ্যে বাড়ি দিছে। দিতে না দিতে গাছটা উঠটা গেছে, ওলি সোয়া লাগিয়া গাছটা উঠটা গেছে, গাছের জবান খুললা গেছে। জোরে বলুন সোয়া। অলি নবী না, অলির লগে মুদ্রা গাছ কথা কো বলো, তোমার আঁশ দিয়া টুপি বানাইতে পারবা, বানাইতে পারবি। 360 আউলিয়া বাংলার জমিনে এসেছে, তরিকা 60টা, কদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেলে তাল গাছ, এই বেলে মাথা লড়ায়, আমি ফাইতে রাজি, বাউল আছি কেন না। এই দেখবেন তরিকা 60টা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, বাংলার জমিনে 360 আউলিয়া আইনা এই টুপিটা বানাইছে, বানাইয়া কাজিমউদ্দিনের মাথা ফালাইছে। একটা হলো আউলিয়া সুন্নত, আর একটা সাহাবীরা সুন্নত, আর একটা হলো নবী সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিলসিলা টুপি ওই টাইমে সুন্দর হইয়া এই বেলে মুস্কি একটা হাঁস দিয়া তাল গাছ সুন্দর বানাইছ। আমার গাউসুল আজম কালিয়াপুরি, আজম রঙের ফুল আমার গাউসুল আজম কালিয়াপুর। লাকে উড়ে যাকে পরে আসে কলি কোহল আমার গাউসুল আজম কালিয়াপুরি, আজম রঙের ফুল আমার গাউসুল আজম কালিয়াপুরি। সিরখুলা ফুটলো ফুল, বাইরে আগা ভিতরে মূল, ডালে বসে পাতায় জবে মুহাম্মদ রাসূল আমার গাউসুল আজম কালিয়াপুরি, আজম রঙের ফুল আমার এসমে আজম কালিয়াপুরি। বাগান আছে মালিক নাই, কত বুলবুটাইছে সাই, 10 টাকিতে জল্লা দিলে শুকাই যাতার মোল আমার গাউসুল আজম কালিয়াপুরি, আজম রঙের ফুল আমার গাউসুল আজম কালিয়াপুর। লাকে উড়ে যাকে পরে আসে কলি কোল, আর লাকে উড়ে যাকে পরে আসে কলি কোল আমার গাউসুল আজম কালিয়াপুরি, আজম রঙের ফুল আমার এসমে আজম কালিয়াপুরি। ছিল নাহিন সুখের দলে ফুলের ভিতরে মালিকি জলে, ছিল নাহিন সুখের দলে ফুলের ভিতরে মালিকি জলে, ফুল বাইয়া আসে কেরা সায়লা জাতি কোল আমার গাউসুল আজম কালিয়াপুরি, আজম রঙের ফুল আমার এসমে আজম কালিয়াপুরি। হুজুর বুঝলাম না, ব্যাকল তুই মুর্দা তাল গাছ কি করে বুঝবা? আমি বাংলার জমিনে 1400 মসজিদ দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1400 মসজিদ দিছি, তাল গাছের টুপি আমার মুরিদানের মাথার থাকবো, আর মসজিদে যাইয়া নামাজ আদায় করবো। ও তাল গাছ এমন টুপি বানাইছি যে এই টুপি বাবা জেবে লইতে পারত না, বিকিসে লইতে পারত না, হাতে থাকলে হাতও রাখত না, মাথা যদি থাকে আমার মুরিদ পথভ্রষ্ট হবে না। তাল গাছ রে আমি আনতে গেলার পরে বৈজ্ঞানিক রিসার্চ করাইয়া অনেক কিছু বানাইব। এই টুপিটা লইয়া যদি সিনেমার ভিতরে ঢুকে আমার কলিজার আগুন লাগবো, এমন টুপি বানাইছি হাতে লইতে পারবে না, বিকিসে লইতে পারবে না। আমার মুরিদের মাথা থাকলে আমার মুরিদ পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কালিয়াপুরের সিলসিলা টুপি, এই টুপি যার মাথার থাকবো আমি মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই জন্য বাবা কবির মনোযোগ, আমার বাবারা জালালি বাবার নামের ফলে আজকে ভৈরবের জমিনে আল্লাহ জান্নাতের বাগান বানাইছে মিলাদুন নবী। আজকে আমি খুশি হয়েছি, আপনারা যে আশেকে অলি, আশেকে নবীর প্রেমিক, আজকে জান্নাতের দলে তারা বইয়া গেছেন। আমার রাসূলকে উম্মত রে আমি তোরারে কোলে লইয়া লইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কবির মনোযোগ, আলেম বাবারা, বাবারে আমার কথা দিয়ে লক্ষ্য করেন। আল্লাহকে দেখছনি, আমি তো বন্ধুর পাগল, বন্ধু তো আমার পাগল না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফানি পাইলাম, খুশি হইলাম। নবী গো আপনি তো নিয়ামত দাতা, আপনি তো বাবারে আপনি নিয়ামত দাতা,
আল্লাহ রিজিক দাতা ৮০,০০০ আলম ১৮,০০০ জাতের নবী আপনার কাছে এই মুহূর্তে খোরাকির ব্যবস্থা করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী তামাসামা মুস্কিয়াকে হাজ দিয়া কয় চতুর্দিকে লক্ষ্য করে কয় বাবা হুরায়রা রে আমার তাম্বুগুলি একটু তদন্ত করে আনো আজকে বুঝি খোরাকির ব্যবস্থা হইয়া গেছে আমি শেষ নবী আমি আখেরি নবী আমার পরে আর কোন নবী হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আব্বা ভৈরবের বাবারা আল্লাহ নিয়ে দ্বন্দ্ব নাই নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই রোজা নিয়ে দ্বন্দ্ব নাই হজ নিয়ে দ্বন্দ্ব নাই এক দ্বন্দ্বের মূল হলো নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আমি জানতে চাই বাবার কাছে আমার রাসূলের মধ্যে মিথ্যা আসেনি মাশাআল্লাহ আমার রাসূলের মধ্যে সুদ আসেনি তাহলে আমার রাসূলের রঙে রঙিন হইয়া যান মারে যদি যাইয়া কই মা তোমারে আমার বউয়ের মতো লাগে আমি জানতাম চাই মা কি লাথি দিব না হুদ কইয়া আদর করব পরে যান যদি যাইয়া কই বউ তোমারে আমার মায়ের মতো লাগে বউকে আমি তোমার তালাক দিলাম তোমার ঘর করতেন না কেন তুমি এই কথাটা কেন কইলা মা মারে বউ কইলে মা বেজার বউরে মা কইলে বউ বেজার আমার নবী জিলকানি দিয়া কো উম্মত রে আমি আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি লুম আতুম মিন নূরি আমরার মতো যে মানুষ বইলা স্বীকার করো আমি মদিনাওয়ালা লাত্তি দিয়া ফালাইয়া দিব উম্মত বইলা স্বীকার কইতাম না বাইরে আমার নবীকে উম্মত রে আমি তো তোরার জন্য পাগল পারাবার হয়ে গেছি আমি কান্দি উম্মতি উম্মতি বলে কান্দি সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কান্দে জোরে বলুন সুবহানাল্লাহ আমি জানতে চাই যে আপনারা কি নবীর পক্ষে না বিপক্ষে কারা কারে হাত দেখান স্যার नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह नारे गौसिया जलालिया दरबार शरीफ पीर जदा हजरत मौलाना मनी इस्लाम जलाली साहब হাত নামান আমি খুশি হয়েছি আপনাদের আদব দেখে মানুষ যথেষ্ট হয়েছেন আজকের মাহফিল নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল জোরে বলুন সুবহান আমার বড় ভাই চলে গেছে আমরা আসতে ভাই মাশাআল্লাহ এক এক বাইরে এক এক ভাই আনতেছে মাশাআল্লাহ আমার ভাইয়েরা বৈরব আমার আব্বা হুজুরের কাছে বয়াতে রাসূল গ্রহণ করছে আমার ছোট ভাই সোহরাব হোসেন জালালি আমরা এরিয়াতে আসে এই এরিয়া লইয়া আছে এক একজন এক একটা এরিয়া নিয়ে আসছে আমার আব্বাকে পুত্রে আমি তোমরা দোয়া করে দিছি আমি মাজার থেকে দেখবো আমি জালালের গৌরব হবে জোরে বলো সুবহানাল্লাহ জালাল আমার নবীর ফেমে এমনি আমরা বাবা শাহজালাল বাবার ইয়ামনির 19 নম্বর বংশধর জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বাবা আমিরুল ইসলাম জালালির যার মুহাব্বতের জ্ঞান আছে কসম আল্লাহ এই বাবা জালালিয়ে সুজ্ঞান দিয়া এবং কি মঙ্গলবারে বলছে বাবা নানা আইয়া আব্দুর রহমান কালিয়াপুরি আইয়া সবাই আইয়া কো বাবা তুমি আইবে মঙ্গলবারে বাবা কো না আইজাম শুক্রবারে কোথালে একা আইও বক্ত নিবানি কোমা বক্তকে নিয়ম যেতে হাঙ্কা বাইছে টিয়া দিস টাকা দিছে পয়সা দি হেঁটে নিবানি কোন নিয়ম তাহলে মঙ্গলবার আইও এমনি একটা কান্দা আরম্ভ করছে না 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 আমি মঙ্গলবারে যাইতে উচিত তো যাক রমজান মাস তো পাইছি 17 রমজান জোরে বলুন সুবহানাল্লাহ বাজে 10টা দুনিয়ার থেকে ইহুকার পরকালে চলে গেছেন এবং কি 2 মিনিট আগে বলছে তোমরা গাড়ির যারা দাঁড়াইয়ে রয়েছো অ্যাম্বুলেন্সের মধ্যে আসো সকলে দাঁড়াইয়ে যাও রসুলকে সালাম দাও জোরে বলুন রসুলের দিদার রসুলের মুহাব্বত রসুলের ভালোবাসা নিয়ে অজ্জে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সুন্নত আঁকড়াইয়ে ধরেছেন আজকে জালালি নামের এই মুহাব্বতের বাসী আজকে ভৈরবে আমার বাবার নামের পরে মুহাব্বতী বিহাস্তের বাগান সাজাইছে আমি জানতেছি আল্লাহ খুশি না বেজার আল্লাহ ফেরেশতারা খুশি না বেজার এই জালালির নামের মুহাব্বতে আজকে যারা এসেছেন সবাই আল্লাহ ওয়ালা হয়ে যাবেন বাবা 5 ওয়াক্ত নামাজ বাবারে আল্লাহ আমার 50 ওয়াক্ত নবীর 5 ওয়াক্ত নামাজ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা ঈমানের সহিত আমি আল্লাহ ওয়াদা করলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব জোরে বলুন সুবহানাল্লাহ দেওয়ার আল্লাহর রিজিকের মালিক কে দৌলতের মালিক কে হায়াতের মালিক কে আজকে আমার আল্লাহ এই মজলিসে আসেনি
আপনাদের আসলে বিশ্বাস আসেনি আল্লাহকে আমি ফাঁকে না ফাঁকে আছি, আমার বন্ধু না ফাঁকে নাই, আমার বন্ধু আছে ইমানদারের নিকটে হাজির ও নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখতে হলে খাঁটি মুর্শিদ লাগবে। এই জন্য বাবা 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 গাউসে পাক ওনার কিতাবে লিখতেছে 12 গরফির হবে, 11 গরফির জাহান্নামী, 1টি গরফির জান্নাতি। কার মধ্যে শরীয়তে মুহাম্মদী, কার মধ্যে তরিকতে মুহাম্মদী, কার মধ্যে হাকিকতে মুহাম্মদী, কার মধ্যে মারিফতে মুহাম্মদী, কারে দেখলে রাসূলের কথা শোনা নয়, কারে দেখলে নামাজের কথা শোনা নয়, তার কাছে বয়াতে রাসূল গ্রহণ করো। জোরে বলুন সুবহান। এখন কলা গাছ খাইছে জিরে, দুনিয়া গেছে ফিরে, ফিরের বাজারে আগুন লাগিয়ে গেছে, ঠিক নেই? বিষয় কি? বিষয় কি 73টা আলেম একতে যাইতেছে মাটি কাটতে কাটতে, বুঝলেন? কলস 7 কলস পাইছে। এমন কার একটা কলস পাইয়া বুকের লগে জড়াইয়া আল্লাহ তো আরে দিছে এত সুন্দর জিনিস, আমি এটা চাইতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মালিকের কলস পাইয়া থেকে খুশি না বেজার? খুশি হইয়া কলসটারে তারে আইছে বুতে তে লগে সাগর পারে দুইটো নিচের আল্লাহ খোয়াস খিজির, তুমি তো ফানির মালিক। এই ইশারা একটা ঢেউ দিয়া তার হাতে তুমি অস্কিয়া কলসটা লই এলো। জোরে বলো সুবহানাল্লাহ। এ নিয়ে আগ করে বলছে, আরে আল্লাহ কি করলাম, না দুইটাম না দুইটাম, দুনে তো গেছে, এটার কলা হয়ে গেছে, রোগ হয়ে গেছে, আবার বাড়িতেছে। মা এই বেলে দাঁড়াইয়া রয়েছে ফুট, সকালবেলা গেলি বালা, এখন কি না দুইটাম না দুইটাম। ওর কথা গোপন কথা না কইলে মা জানতে পারবো নি, জানে না। বড় ভাই কবা কি আরে ভাই কইও না, না দুইটাম না দুইটাম। ডাক্তার আইনছে চিকিৎসা করায়, কাহারে ডাক্তার কি করলাম, না দুইটাম না দুইটাম। ডাক্তার চলে গেল, রোগ তো দেই না, রোগ তো হাই না, কিসের রোগ? এবার বড় ভাই ছোট ভাই আইয়া আবার বড় ভাই ভাই হল দিকে আসলে কিতা কসবুত ক ভাই আল্লাহ দিছে। এবার কয় আল্লাহ আমারে দিছে, আমি তো রাখতাম ফাইলাম না। কিতে হয়েছে? আল্লাহ প্রথম কুবের লগে একটা মালিকের কলস দিছে, কলসটা ভাইয়া আমারে আইসে বুঝতে লই গেলাম সাগরে দুইটাম, ঢেউর সাথে লইয়া গেছে, আর ফাইলাম না। বাইয়ে শুনছে, এবার বাই আরে আল্লাহ কি শুনলাম, না শুনতাম না শুনতাম। আসি লোক গা অনকোগা কোগা দুগা। এবার ডাক্তার আইয়ে দক্ষিণ দিক দিয়া, এই ভাই এই গর্তুন বাহির হইতেছে, এই ভাই এই গর্তুন বাহির হইয়া কয় আরে আল্লাহ কি করলাম, না দুইটাম না দুইটাম। ইকে কাহারে আল্লাহ কি শুনলাম, না শুনতাম না শুনতাম। ডাক্তারে ব্যাগ গেল কাহারে, আহারে আল্লাহ আমি কি করলাম, আগের বিজেট কেন লইলাম না লইলাম না। অনকোগা তো টালেম হইব, 72টা আলেম পাগল, একটা আলেম ইমানদার, একটা আলেম জান্নাতি। এই আলেমের মুহাব্বত করো, এই আলেমকে ভালোবাসো, আলেমের প্রেমের রশি দিয়া দুনিয়া ছাইরা অন্ধকার কবরে যাও। আমার নবী কয় ভয় নাই, আমি রওজা থেকে হাত বাড়াইয়া উম্মতরে কুলে লইব, জমিনের মাটিতে শুইতে দিতাম না।